আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ঘরটা পরিষ্কার দিয়ে শুরু করছি, আর তার আগে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে নিত্যদিনের কাজ কমপ্লিট করছি। মোছামুছি প্রত্যেক দিনই আমার থাকে, ডাস্টিং না করলে যেন ভালোই লাগে না। আর ধুলোও তো জমে, কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। তবে বাড়ির সামনে দিয়ে যে বড় বড় গাড়ি যায় সেটাও কিন্তু নয়। তো যাই হোক, তার মধ্যে দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে। আর এক সপ্তাহ যদি ডাস্টিং না করি তাহলে তো মনে হবে 1 বছর করিনি। সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন এগিয়ে রাখতেই ভালোবাসি। আর যেটা ডিপ ক্লিন সেটা কিন্তু সপ্তাহে বা 15 দিনের মধ্যেই করি, সেটা বুঝে। যদি দেখি খুব বেশি নোংরা হয়ে গেছে ঘরটা, তাহলে কিন্তু ডিপ ক্লিন আমি সপ্তাহতেই করে নিই। আবার যদি দেখি যে না ঠিকঠাক আছে, তাহলে কিন্তু 15 দিনে করি। তো প্রত্যেক দিন তো আর ঘরটা ঝাড়া হয় না, ডাস্টিং হলেও কিন্তু ঘর কিন্তু ঝাড়া হয় না। তারপরে ধরো ফ্যানেও অনেক ধুলোবালি জমে, তো সেই জন্য সেগুলো কিন্তু সপ্তাহে সপ্তাহে করে ফেলি। এতে করে না কাজটাও অনেক কমে, আর কিন্তু ঘরটাও পরিষ্কার থাকে। দেখেছো আমার আলমারিটাও কিন্তু চকচক করছে, কারণ এটা কিন্তু প্রত্যেক দিনের কাজ। খাটনিটাও কম হয় আর কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। তো এই যে ফাইনালি কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখনও তো রান্নার দিকে আমি যাইনি। আজকে না ব্রেকফাস্ট হয়েছিল ছাতু আর মুড়ি। অনেকক্ষণ পেট ভরা থাকে, বেশ ভালোও হয়। আর প্রত্যেক দিন সকালবেলা ভাত বা রুটি এখন কিছুদিন ধরে হচ্ছে না। ওই যে বললাম শরীরটা ভালো নেই, সেজন্য সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্না করতে পারছি না। আর ঘুমোতে ঘুমোতেও লেট হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু দেরি করেই ঘুম থেকে ওঠা হচ্ছে। আজকে রবিবার, আজকে মেয়েরাও বাড়িতে রয়েছে। আর এই যে মেয়েদের পড়ার ঘরটা এখন গুছিয়ে নেব। তো এই যে সুন্দর করে মেয়েদের পড়ার ঘরটাও গুছিয়ে নিয়েছি। আজকে রবিবার, সেই জন্য কিন্তু মেয়ে শুধু হিন্দি পড়াটাই রয়েছে। বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেরই ছুটি। তো এবার যাব রান্নাঘরে। তো সমস্ত কাজ গুছিয়ে রেখে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নায় তেমন একটা চাপ নেই, আজকে হচ্ছে ডিমের ঝোল করব। আর ফ্রিজে আগের দিনের কিছু তরকারি রয়েছে, সেটাও বার করে গরম করে নেব। তো দুপুরবেলাটা বেশ ভালোভাবে হয়ে যাবে, সেজন্য কিন্তু ডালও করিনি, ডালও রয়েছে। তো এই যে ডিমের ঝোল কিন্তু আমার হয়েও গেল, দেখলে তো। একদম সন্ধেবেলা মেয়েদেরকে পড়তে বসিয়েছি, আর এখানে তোমাদেরকে একটা বার্তা দেবো, সেটা হচ্ছে কেউ কখনো চুলে কালার করো না। কালার করলে যে এতটা পরিমাণে চুল ড্যামেজ হয়ে যায় আর চুল মানে হেয়ার ফল হয়, সেটা কিন্তু আমি নিজে না করলে বলতে পারতাম না। প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মাঝে মাঝে কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে। মেয়েদের সৌন্দর্যই হচ্ছে চুল, আর সেটা যদি ঝরতে থাকে তাহলে কেমন লাগে বলো তো। মনটা একটুকু ভালো নেই, তার মধ্যে থেকেও হাসছি দেখছো, কারণ আমার মেয়ে হাসাচ্ছে, বলছে মা তোমার তো চুল উঠে পুরো ফাঁকা হয়ে গেল। আলাম কি আর করা যাবে, শখের দাম লাখ টাকা, আর সেই শখ মেটাতে গিয়ে কিন্তু আমার মানে নিজস্ব যে হেয়ার সেটাই কিন্তু হারিয়ে যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু ডক্টর দেখিয়েছি, আর উনি আমাকে অনেক কিছু ওষুধপত্র দিয়েছেন, তো সেটাই খাচ্ছি। দেখা যাক কতটুকু হেয়ার বাঁচাতে পারি। আর বড় বড় পার্লারে গেলেই যে সব কিছু ঠিকঠাক হয় এমনটা নয়। তো যাই হোক, আমি কিন্তু ব্লিচ করে করিনি, তবুও কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। কালার তো অনেকেই করছে, আমার মনে হয় অনেকের সাথেই এটা ঘটছে। তো কারোর বলার সুযোগ আছে, কারোর বলার সুযোগ নেই। যেমন আমার একটা চ্যানেল আছে, তাই আমি বলতে পারলাম। তো চলো মেয়েদেরকে পড়াই। তো এই যে বড় মেয়েকে পড়তে বসালাম, আর আজকে বলেছিলাম যে হিন্দি পড়া রয়েছে, তো হিন্দি আন্টিও আজকে আসেনি। আর আজকে না সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, জানো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যদিও বর্ষাকাল, আর বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তবে আমরা কোনো কিছুতেই খুশি না, বেশি বৃষ্টি হলেও খুশি না, আবার বেশি রোদ্দুর দিলেও খুশি না, মানে কি আর বলবো। তো যাই হোক, আর এদিকে ছোটো মেয়েকে দেখতে পাচ্ছ না, কারণ সে ঘুমিয়ে পড়েছে। সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা যখন ঘুম পাড়াচ্ছিলাম তখন ঘুমায়নি, কিন্তু সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে। এই পড়ার টাইমে ঘুমিয়ে পড়লে না আমার ভীষণ বিরক্ত লাগে। যাই হোক, ওকে কিন্তু ডেকে আমি পরে পড়িয়েছিলাম। তো রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের।
আর আজকে রয়েছে খেলা। তো খেলাটা রাত 1:30টা থেকে শুরু হচ্ছে, 3টের সময় শেষ হচ্ছে। এমন টাইমে খেলা শুরু হচ্ছে আর এমন টাইমে শেষ হচ্ছে, আমার বরের দেখার সেই সৌভাগ্যটা আর হচ্ছে না। খেলা দেখতে সে খুব ভালোবাসে আর তার সাথে তো আমার কোনো মিলই নেই। কারণ আমি সিনেমা দেখতে ভালোবাসি, সে খেলা দেখতে ভালোবাসে। আমি সিরিয়াল দেখতে ভালোবাসি, সে খবর দেখতে ভালোবাসে। এইসব দিক থেকে কোনো মিল নেই। তো আমি বললাম ভালোই হয়েছে 1:30টার সময় খেলা শুরু হয়েছে। কিন্তু জানো তো রাত জেগেই কিন্তু সে খেলা দেখেছে। তো যাই হোক জেগেছিল যতক্ষণ ততক্ষণ খেলা দেখেছে। এন্ড পর্যন্ত দেখেছে কিনা আমি জানি না। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থাকবে। দেখা